টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রথম সেটটা দিচ্ছি, সেই সেটটা তোমাদের নতুন নাম্বার বিভাজন অনুসারে অর্থাৎ হলিস্টিক কার্ডোনারি হতে চলেছে, অর্থাৎ এর পূর্ণমান থাকবে 30। এর আগে অবধি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান ছিল 15, কিন্তু তোমরা জানো এবার থেকে যেহেতু তোমাদের নম্বর বিভাজন পরিবর্তিত হয়েছে, তার জন্য হলিস্টিক কার্ড অনুযায়ী তোমাদের এবারের পরীক্ষা হবে 30 নম্বরে। তো যেহেতু 30 নম্বরের পরীক্ষা, তার জন্য এই ব্যাপারটা তোমাদের কাছে নতুন। তো এর নাম্বার বিভাজন কেমন হবে সেটা আগে দেখবো, তারপরে তোমাদের প্রশ্নোত্তর পর্বে ঢুকে যাবো। তো দেখো, ফার্স্টে সিলেবাসে কি রয়েছে সেটা একবার দেখে নাও। প্রথম অধ্যায় রয়েছে পৃথিবীর অন্দরমহল, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অস্থির পৃথিবী, তৃতীয় অধ্যায় শিলা, অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এগুলো রয়েছে সিলেবাসে। এবার দেখো তোমাদের মাস ডিস্ট্রিবিউশন কেমন করে হবে। মাস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও তোমরা। এই যে তোমাদের চ্যাপ্টারগুলো আছে, সেখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 5টা, এসএ কিউ অর্থাৎ 1 নম্বর প্রশ্ন থাকবে 10টা, 2 নম্বর প্রশ্ন থাকবে 5টা এবং 5 নম্বর প্রশ্ন থাকবে 1টা, অর্থাৎ 5 আর 10 15, 15 10 25 আর 5 30। এইভাবে তোমাদের 30 নম্বরের নাম্বার বিভাজনটা হবে। এবার দেখো, ফার্স্টেই নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো 1 গুণ 5 সমান 5। আচ্ছা, প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। প্রথমে যে প্রশ্ন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নাকি বক্রেশ্বর নাকি শিলিগুড়িতে উষ্ণ প্রস্রবণ আছে? তো মুর্শিদাবাদের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে, বক্রেশ্বর হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 1.2, পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, অ্যাস্থেনোস্ফিয়ার নাকি শিলামণ্ডলে? তো এটার সঠিক উত্তর যেটা হবে অ্যাস্থেনোস্ফিয়ারে। পরের প্রশ্ন 1.3, নিফের স্তরের গড় তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস, 4900 ডিগ্রি, 5200 ডিগ্রি, 5500 ডিগ্রি সেলসিয়াস। উত্তর হচ্ছে 5000 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি 1.4, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে লেম্যান বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা। এই যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের দেখলাম গুটেনবার্গ বিযুক্তি রেখা। আচ্ছা, তোমাদের এই যে বিযুক্তি রেখাগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। কোন স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে সেটা কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে পরীক্ষার জন্য। পরের প্রশ্ন 1.5, পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6300 কিলোমিটার, 6370 কিলোমিটার, 6730 কিলোমিটার, 6750 কিলোমিটার। উত্তর হচ্ছে 6370 কিলোমিটার। পরের প্রশ্নে চলে যাবো, 2 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর এক কথায় উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 1 করে রয়েছে। প্রথম প্রশ্ন দেখো 2.1, সিয়াল স্তরটি কি কি নিয়ে গঠিত? উত্তর লিখবে সিয়াল স্তরটি সিলিকন আর অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত। দেখো সিয়াল এখানেই তোমরা বুঝতে পারবে, SiAl, Al হচ্ছে অ্যালুমিনিয়াম, Si হচ্ছে সিলিকন। পরের প্রশ্ন, ভূত্বকের গভীরে হটস্পট কিভাবে তৈরি হয়? উত্তর লিখবে ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়তা জনিত উত্তাপ বৃদ্ধির ফলে হটস্পট তৈরি হয়। নেক্সট প্রশ্ন, ভূত্বকের নিচে কি রয়েছে? উত্তর লিখবে ভূত্বকের নিচে রয়েছে গুরুমণ্ডল। নেক্সট, রাস্তাঘাট নির্মাণে কোন শিলা ব্যবহার করা হয়? উত্তর লিখবে রাস্তাঘাট নির্মাণে রূপান্তরিত শিলা নিজ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, অপসারী পাতসীমানা কাকে বলে? উত্তর লিখবে যেখানে পাতগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী পাতসীমানা বলে। পরের প্রশ্ন 2.6, ভারতের পূর্ব দিকে কোন কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত? উত্তর লিখবে বাংলাদেশ ও মায়ানমার। নেক্সট 2.7, কোয়ার্টজ কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর লিখবে গহনা তৈরি, কাঁচ ও পাথর কাটতে কোয়ার্টজ ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো 2.8, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? উত্তর লিখবে ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। পরের প্রশ্ন 2.9, পৃথিবীর উপগ্রহ চাঁদ এর গঠনে কার বিশেষ ভূমিকা আছে? উত্তর লিখবে পৃথিবীর উপগ্রহ চাঁদ এর গঠনে অগ্নুৎপাতের বিশেষ ভূমিকা আছে। এবার দেখো 10 নম্বর প্রশ্ন, নেপালের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর লিখবে মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা হচ্ছে 8848 মিটার। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে এখানে। প্রথম যে প্রশ্ন দেখো 3.1, পা হো হো এটা কি? তো উত্তর লিখবে হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরির থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয়,
এই লাভা প্রবাহের উপর স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়। হাওয়াই দ্বীপের ভাষায় একে বলা হয় পা হো হো। পরের প্রশ্ন 3.2, ভূতাপ শক্তি কাকে বলে? উত্তর লিখবে ভূতাপ শক্তি হলো এক ধরনের শক্তি পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীর দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। নেক্সট প্রশ্ন 3.3, সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি ও কি? উত্তর তোমরা লিখবে 8টি, যথা ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ আর আফগানিস্তান। আচ্ছা, তোমাদের পরীক্ষার জন্য একটা খুব ইম্পর্টেন্ট, যেটা সার্কের ফুল ফর্মটা কি সেটা যদি তোমরা জানো কমেন্টে লিখে অবশ্যই জানাবে। আচ্ছা, কমেন্টে তোমাদের যেটা বলে রাখি, তোমরা কমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কে কোথায় দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো সেটা লিখতে ভুলবে না। এবং বলে রাখি, তোমাদের যেহেতু এবার 30 নম্বর পরীক্ষাটা নতুন, তার জন্য তোমাদের 6 থেকে 7খান সেটের আমি প্রশ্নোত্তর দেবো। কোন সেটের প্রশ্নোত্তর তোমাদের এরপরে আগে দরকার, অর্থাৎ সেট 2 এর প্রশ্ন কোনটা আগে দরকার, যেহেতু তোমরা জানো সেট 1 এর সবকটা সাবজেক্ট মোটামুটি পড়িয়ে ফেলেছি। সেট 2 কোন সাবজেক্ট তোমাদের আগে দরকার সেটা কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন 3.4, কেউ কি কখনো দেখেছো পৃথিবীর ভেতরটা কেমন? উত্তর লিখবে পৃথিবীর ভেতরটা দেখা কখনোই সম্ভব নয়, তবে আগ্নেয়গিরির লাভা, উষ্ণ প্রস্রবণের ফুটন্ত জল, সোনার খনি, কয়লার খনি ইত্যাদি থেকে কিছুটা অনুভব করতে পারি যে ভেতরে কি কি থাকতে পারে। নেক্সট প্রশ্ন, মায়ানমারের প্রধান কৃষিজ ফসল ও প্রধান শিল্পগুলি কি কি? উত্তরে লিখবে মায়ানমারের জলবায়ু ও মৃত্তিকা কৃষিকাজের উপযোগী। এই দেশে বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন হয়, যেমন ধান, ভুট্টা, জোয়ার, যব, তামাক, তৈলবীজ প্রভৃতি। এই দেশেও কৃষি নির্ভর শিল্প গড়ে উঠেছে, যেমন চিনি, পাট, রেশম। নেক্সট প্রশ্ন 3.6, আগ্নেয় শিলার আরেক নাম কি এবং কেন? উত্তর লিখবে আগ্নেয় শিলার আরেক নাম প্রাথমিক বা আদিশিলা। পৃথিবীতে প্রথম এই শিলার সৃষ্টি হওয়ার জন্য এই শিলার আরেক নাম প্রাথমিক বা আদিশিলা। পরের প্রশ্ন চলে যাবো, 4 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন দেখো কি আছে, বড় প্রশ্ন এগুলো। 4.1, কেন্দ্রমণ্ডল কাকে বলে? কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য লেখো। তো দেখো উত্তর লিখবে পৃথিবীর অন্তর্ভাগে গুরুমণ্ডলেরও নিচে যে পৃথিবীর কেন্দ্রকে পরিবেষ্টন করে যে উত্তপ্ত স্তর রয়েছে তাকে কেন্দ্রমণ্ডল বলে। এই কেন্দ্রমণ্ডল গুটেনবার্গ বিযুক্তি রেখা দ্বারা গুরুমণ্ডল থেকে পৃথক হয়েছে। এই কেন্দ্রমণ্ডল আবার দুটি ভাগে বিভক্ত, বহিঃকেন্দ্রমণ্ডল যা মূলত 2900 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর অন্তঃকেন্দ্রমণ্ডল এটি মূলত 5100 কিলোমিটার থেকে 6370 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা চেয়েছে, বৈশিষ্ট্য দেখো। কেন্দ্রমণ্ডল শুরু হয়েছে গুরুমণ্ডলের ঠিক নিচ থেকে, অর্থাৎ এর বিস্তার 2900 কিলোমিটার থেকে 6370 কিলোমিটার পর্যন্ত। এই স্তরটি 3470 কিলোমিটার পুরু। এই স্তরের গড় উষ্ণতা 5000 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরটি নিকেল এবং লোহা আধিক্য দেখা যায়, তাই এই স্তরটিকে নিফে নামেও পরিচিত। পৃথিবীতে উপস্থিত অন্যান্য সব স্তরের মধ্যে এই স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি। এখানে লেখা আছে সবচেয়ে বেশি, ঠিক আছে, এটা তোমরা লিখে নিও। পরের প্রশ্ন দেখো 4.2, ভারতের প্রতিবেশী দেশ হিসাবে পাকিস্তানের পরিচয় দাও। উত্তর লিখবে অবস্থান, প্রথম পয়েন্ট করবে, দিয়ে লিখবে ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত প্রতিবেশী দেশটি হলো পাকিস্তান। এর উচ্চতম শৃঙ্গ কোনটা? পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ হলো টিবিসমির। প্রধান নদী, পাকিস্তানের প্রধান নদী হচ্ছে সিন্ধু। রাজধানী, পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ। প্রধান ভাষা, পাকিস্তানের প্রধান ভাষা হলো উর্দু। প্রধান শহরসমূহ, পাকিস্তানের প্রধান শহরগুলি হলো করাচি, লাহোর, পেশোয়ার প্রভৃতি। এবার কৃষিকাজ ও জলসেচ যদি বলি, তোমাদের কিন্তু আর একটা প্রশ্ন আসতে পারে, পাকিস্তানের কৃষিকাজ ও জলসেচের পরিচয় দাও। সেটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও জলসেচের উপর ভিত্তি করে পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত হয়েছে। মূলত সিন্ধু ও তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে প্রথমে জলাধার তৈরি করে একাধিক সেচ খাল কেটে জলসেচ করা হয়। কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার এই প্রথাকে ক্যারেজ প্রথা বলা হয়। আচ্ছা, তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে ক্যারেজ প্রথা কাকে বলে, সেখান থেকে তোমরা এর উত্তরটা পেয়ে যাবে। এখানকার উৎপাদিত ফসলগুলি হলো ধান, গম, তুলা, ভুট্টা ইত্যাদি। এছাড়াও খেজুর, পিচ, বাদাম, আপেল, বেদানা প্রভৃতি ফলের চাষ করা হয়। শিল্প, পয়েন্ট দিবে, দিয়ে লিখবে সিমেন্ট, চিনি, বস্ত্র, চর্ম ও পশম শিল্প হলো পাকিস্তানের প্রধান শিল্প। এবার পরের পয়েন্ট দিবে ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য। পাকিস্তান ভারত থেকে কয়লা, ইস্পাত, লৌহ আকরিক, চা, যন্ত্রপাতি, ওষুধ প্রভৃতি আমদানি করে। আবার কার্পাস, চামড়া, কার্পেট প্রভৃতি ভারতে রপ্তানি করে। তো এই গেল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর সেট 1 এর হলিস্টিক মডেল অনুযায়ী প্রশ্ন তার উত্তর। তোমাদের আগেও বললাম, তোমাদের যেহেতু এই 30 নম্বর পরীক্ষা নতুন, তোমাদের জন্য 7 থেকে 8টা সেট আমি নিয়ে আসবো।
কোন সেটটা তোমাদের আগে দরকার সেটা কমেন্টে জানাবে, এবং যেই সেটটা আমি দিলাম সেটাই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে সেটা ভেবে নিও না। তোমাদের এই যে টোটাল 7-8টা সেট দিব সেগুলো সব ভালো করে করবে এবং তার সঙ্গে তোমাদের বইটা খুঁটিয়ে করবে, দেখবে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা নতুন বই পেয়েছো, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।